লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি কখনো কারোর ডাককে উপেক্ষা করো না। যখনই দেখবে কেউ বিপদে পড়েছে, তুমি তাকে সাহায্য করো। তাহলেই তুমি যা চাইবে তাই পাবে। মাগো, তুমি তো বলেছিলে যে মানুষের সেবা করার মধ্যে দিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, আমার ডাক্তারবাবুকে খুঁজে পাবো। কিন্তু আমি যে পথে পথে হেঁটেই চলেছি মা, কোথাও তো পাচ্ছি না আমার ডাক্তারবাবুকে। কবে পাবো? আমি যে আর পারছি না। কি তো তোমার লেগেছে? দেখি 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 দেখি, ওঠো ওঠো ওঠো, খুব লেগেছে নাকি? কি তোমার হাতে মুখে এরকম আঘাতের চিহ্ন কেন? কি হয়েছে তোমার? আরে আরে আস্তে, আমাকে এক্ষুনি যেতে হবে, না হলে মস্ত বিপদ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? তুমি এরকম ভয় পেয়ে আছো কেন? কেউ কি তোমার কোনো ক্ষতি করতে চাইছে? আমাকে খুলে বলতে পারো সবটা, কি হয়েছে? আমাকে পালাতে হবে, পালাতে হবে আমাকে। দাঁড়াও দাঁড়াও, এরকম করো না। কি হয়েছে, কিসের বিপদ সেটা বলো। এভাবে যাবেই বা কোথায় তুমি? কোথায় যাবো জানি না, তবে এইটুকু জানি, এখানে থাকলে আমি বাঁচবো না। এই গ্রাম ছেড়ে আমাকে এক্ষুনি পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। দাঁড়াও মাধবী, মাধব, মাধবী, এই তো মাধবী। আপনি আপনি ওকে চেনেন? কেন চিনবো না, ও তোমার অগ্নি সাক্ষী করা স্ত্রী। দুজনে একসাথে বেরিয়েছিলাম, হঠাৎ দেখি আমার পাশে আমার বউ নেই। কি চিন্তায় যে পড়েছিলাম। চলো 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 চলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও এরকম ভয় পেয়ে আছে কেন? আর গ্রাম ছেড়ে পালিয়ে যেতে চাইছিল কেন? আপনি কি কিছু করেছেন? কি বলছো কি মা, আমি এই গ্রামের পুরোহিত। হ্যাঁ, ও তো আমার শ্রীধন, ধর্মপত্নী। আমি কখনো ওর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারি? আচ্ছা, বিশ্বাস না হয় তুমি গ্রামের লোককে রেখে জিজ্ঞাসা করো। ও শ্যামল, ও তাপস, এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা, তোমরাই বলো, আমি আজ পর্যন্ত কোনো পোকামাকড়ের ক্ষতি করিনি, কোনো ঝামেলা ঝঞ্ঝাটের ধারে কাছে যাই না। আর সেই কিনা আমাকে বলছে আমি ওর ক্ষতি করতে চেয়েছিলাম। তুমিই বলো। না না, আপনার কোথাও ভুল হচ্ছে। ঠাকুরমশাই খুব সজ্জন মানুষ। শুনুন, বউ কেন কোনোদিন কারোরই কোনো ক্ষতি করেননি। আচ্ছা, তোমরা এসো। তোমাকে তো এর আগে কখনো এই গ্রামে দেখিনি। তুমি কে? আমি এই গ্রামের কেউ নই। আমি আমার স্বামীকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তা তোমার এখানে চেনাশোনা কেউ নেই? থাকবে কোথায়? বুঝতে পেরেছি, এখানে তোমার থাকার কোনো জায়গা নেই। ও নিয়ে তুমি চিন্তা করো না মা, তুমি আমার সাথে চলো। গরিবের কুটিরে অতিথি নারায়ণ সেবা করব। না না, আপনাদেরকে এত ব্যস্ত হতে হবে না। আমি কোথাও আশ্রয় নেব না। চলো না গো, চলো না আমাদের সঙ্গে। মেয়েটা এমন ভাবে যেতে বলছে কেন? ওর বাড়ি গেলে কি ওর কোনো সুরাহা হবে? দেখেছো মা, আমার বউও চায় তুমি আমার ঘরে গিয়ে থাকো। ঠিক আছে, চলুন।
আমি আপনাদের বাড়িতেই থাকবো। চল। তুমি দেবী নও, তুমি দেবী নও, তুমি কিচ্ছু নও, সব মিথ্যে। তুমি কিচ্ছু নও, সব মিথ্যে। শৈল, তোমার কি হয়েছে বলো তো? ঠিক মতন খাওয়া দাওয়া করছো না, ঘরের বাইরে বেরোচ্ছ না, নতুন কোনো সমস্যা হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? শরীর টরীর খারাপ হয়নি? নাও, এই খাবারটা খেয়ে নাও। খাবার না খেলে শরীর তো ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। তোমার মনে আছে ছোটবেলায় এইভাবে তোমাকে ভাত মাখিয়ে খাইয়ে দিতাম না? মা, আমি কি সত্যিই দেবী? বলো না, বলো না মা, আমি কি সত্যিই দেবী? নাকি ছোট থেকে যেগুলো বলা হয়েছে সেগুলো সব মিথ্যে? বলো না, বলো না, বলো। এসো মা, এসো এসো মা, এসো। বসো মা, বসো। আমাদের সামর্থ্য কম মা, তাহলে আপ্যায়নে কোনো ত্রুটি তুমি পাবে না মা। না না, আপনারা তো ব্যস্ত হবেন না। আপনারা এত করে অনুরোধ করলেন তাই ফেলতে পারলাম না। না হলে রাতটুকু গাছতলাতেই কাটিয়ে দিতাম। তা বললে হয় কি মা, তুমি আমাদের অতিথি। মাধবী দেখো, অতিথির আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়, ঠিক মতো যত্নার্থী করো। আর মা, তোমার যদি কোনো অসুবিধা হয় মুখ ফুটে বলো মা। পুরোহিত মশাই তো কেমন মিষ্টি করে কথা বলছে, কিন্তু বউটা যেন মনে হচ্ছে ভয়ে সিটিয়ে আছে। এত ভয় পাচ্ছে কেন? তুমি একটু বিশ্রাম নাও মা, আমি তোমার জন্য একটু খাবার কিনে নিয়ে আসি। শোনো, তোমার কি হয়েছে গো? তুমি তুমি এরকম ভয় পেয়ে আছো কেন? কি আবার হবে? তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি এখনো ভয় পেয়ে আছো। আর তুমি ওভাবে পালিয়ে যাচ্ছিলে কেন? যদি কিছু নাই হয়ে থাকে তুমি ওভাবে পালাবে? আর এই মুখে হাতে আঘাতের চিহ্ন, এগুলো কি করে? তোমার সঙ্গে কি কিছু অন্যায় হচ্ছে? কেউ কি অত্যাচার করছে? আমাকে তুমি সবটা খুলে বলতে পারো, আমি তোমার পাশে আছি। বলো কি হয়েছে? এমা, তুমি কাঁদছো কেন? আমাকে বলো।
আমি আসলে মাধবী, মাধবী দেখেছো খাবার কিনতে গেছো তো ঘর থেকে পয়সা নিয়ে যেতেই ভুলে গেছো। এ কি মা, তুমি এখনো দাঁড়িয়ে কেন? হাত মুখ এখনো ধোনি? ধুয়ে নাও, এখনই রাত্রি নামবে। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ো। আমরা আবার বেশিক্ষণ রাত জাগতে পারিনি। ভোরবেলা উঠে তো ভোরের নিত্য পুজো করতে হয় মা। তাহলে আমি ঘুরে আসি, তুমি একটু বিশ্রাম নাও। মাধবী, ওকে হাত মুখ ধোয়ার জলটা দিয়ে দাও। কি হলো মা, বলো না। আমি দেবী? এসব কথা আমাকে বলছো কেন? তোমার বাবাকে বলো। তুমি হঠাৎ এই কথা আমাকে আজকে জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করছি, নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে তুমি কথাটা এড়িয়ে যাচ্ছ মা। না না, তা কেন? তো বোকা আমি নই মা, বুঝতে আমিও পারি। আমার প্রশ্নের উত্তর তো তোমাকেই দিতে হবে মা, কারণ তুমি তো আমার মা, তুমি তো জন্ম দিয়েছো আমার। আমার সব কথা তো তুমিই জানবে মা। বলো না মা, বলো না, তোমার কি সত্যি মনে হয়েছিল যে আমি সবার থেকে আলাদা, আমি সাধারণ নই? তুমি কি আমার মধ্যে কোনো দৈব শক্তি অনুভব করেছিলে? তুমি কি আমাকে জন্ম দেওয়ার আগে কোনো দেবীর স্বপ্ন দেখেছিলে? তুমি বলো না। চুপ করে থেকো না মা, আজ কিন্তু তুমি চুপ করে থাকলে আমি তোমাকে ছাড়বো না। আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। বলো, বলো আমি দেবী কিনা, তুমি বলো, তোমাকে বলতে হবে। আমি জানতে চাই আমি দেবী কিনা। বলো বলো। না না না, তুমি দেবী না। কি হলো শৈল? কি হলো? তুমি মিথ্যেবাদী। না, আমাকে ঠকাচ্ছ, ঠকাচ্ছ তুমি আমাকে। না শৈল, আমি তোমাকে ঠকাচ্ছি না। আমি চাইনি কোনোদিন তুমি ঠকো জীবনে। আমি তোমার মা। তোমার জন্মের পর থেকে আমি চেয়েছি তুমি আর 5টা সাধারণ মানুষের মতন বড় হও, কিন্তু তোমার বাবা নিজের স্বার্থের জন্য তোমাকে দেবী প্রতিপন্ন করার চেষ্টা করেছে। শুধু তোমাকে নয়, আরো অনেককে উনি ঠকিয়েছেন। আমি কোনোদিন চাইনি শৈল তুমি দেবী সাজো, কারণ দেবী হওয়ার যে কি যন্ত্রণা সেটা আমি জানি। খেয়ে নাও। না, আমি এসব খাবো না। জেদ করে না মা, এসব খাবার খেতে হয়। বললাম তো খাবো না। কি হলো শৈল, এভাবে অন্যকে অপমান করতে নেই। কে শৈল? আমি শৈল মা, দেবীর অংশ। লাগলো মা? কোন সাহসে তুমি আমাকে স্পর্শ
স্পর্শ করলে? জানো না আমি দেবী, আমাকে স্পর্শ করার অধিকার সবার নেই। ও দেবী যে সে নয়, এটা সকলকে বুঝতে হবে। তোমাকে ওর জায়গাটা দিতে হবে অরুন্ধতী। এটা এটা সর্বৈব সত্যি শৈল, তুমি কোনোদিনই দেবী ছিলে না। হ্যাঁ, এই সত্যিটাকে তুমি মেনে নাও শৈল। দেবীর বোঝাটা তুমি তোমার ঘাট থেকে নামাও, তাহলে দেখবে তুমি ভালো থাকবে, তুমি শান্তি পাবে। তুমি মিথ্যে কথা বলছো না শৈল, তোমার এই মুখ আমি দেখতে চাই না, আমার ঘেন্না করছে, বেরিয়ে যাও। শৈল তুমি কি বলছো? আমি তোমাকে দেখতে চাই না, যাও। শৈল, একদিন তুমি বুঝতে পারবে কত বড় মিথ্যের পাহাড়ে বসে আছো। যেদিন মুখ থুবড়ে পড়বে সেদিন আর উঠে দাঁড়াতে পারবে না। মা তোমার সুমতি দিন। আমি তো দেবী, আমি শৈল মা, আমি দেবী, আমি। কি বলি বলো তো মা, খুবই খারাপ লাগছে। তুমি তো দেখছো মা, আমাদের তো একটাই ঘর, তাই তো তোমাকে এই দাওয়ায় শোয়ার ব্যবস্থা করলুম। মা একটা রাত তুমি একটু কষ্ট করে কাটিয়ে দাও মা। আর শোনো না মা, আমি তো তোমার পাশেই রইলাম, যদি কোনো অসুবিধা হয় দেখো মা। না না, আমার কোনো অসুবিধা হবে না, আপনারা শুয়ে পড়ুন, যান। ঠিক আছে মা, চলো চলো। কি হয়েছে, কিসের বিপদ সেটা বলো। এভাবে যাবেই বা কোথায় তুমি? কোথায় যাব জানি না, তবে এইটুকু জানি, এখানে থাকলে আমি বাঁচবো না। এই গ্রাম ছেড়ে আমাকে এক্ষুনি পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। আমার মন বলছে বউটা কোনো বিপদ থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু বিপদটা কি সেটাই তো বুঝতে পারছি না। কি ভেবেছিলিস পালিয়ে বাসবি? তোর নিস্তার নেই। দরজা খোলো, দরজাটা খোলো, দরজা খোলো। দেখো, তোমাকে আমাদের খুন করা কোনো উদ্দেশ্য ছিল না। আমরা তোমাকে এখানে নিয়ে এসেছিলাম যাতে সরকারের কাছে তোমাকে পণবন্দি করে আমাদের দাবিগুলো জানাতে পারি। কিসের দাবি? আমাদের এখানকার মানুষজনের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, খুবই অনুন্নত জায়গা এটা। মানুষ দুবেলা ঠিক মতন খেতে পায় না। মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনটুকু এদের কেউ মেটায় না। পানীয় জলের অভাব, মানুষ শান্তিকে মরছে, কিন্তু কারোর কোনো হুঁশ নেই এদের প্রতি। এমনকি আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ। স্বাস্থ্যকেন্দ্র বহু দূরে, সেখানে মানুষকে নিয়ে যেতে যেতেই মানুষ মারা যায়। আর সেখানেও সেরকম চিকিৎসা ব্যবস্থা নেই। মানুষ মহামারীর সময় গরু ছাগলের মতো মারা যায়। কত মানুষ যে অসুস্থ তার ইয়ত্তা নেই। তোমরা আমাকে ওই লোকগুলোর কাছে নিয়ে যেতে পারো?
কেন তুমি কি করবে? হ্যাঁ, পালিয়ে যাবে বলে চালাকি করছো? আমাদের কথা বিশ্বাস হচ্ছে না? না না, আমি ওভাবে পালাতে চাই না। এক সময় আমিও ডাক্তারি করতাম, তাই ভাবছিলাম যে কোনোভাবে ওই অসুস্থ মানুষগুলোর যদি কাজে লাগতে পারে। কি হয়েছে মা, ডাকছো কেন? তুমি ঘরে কি করছো আর তোমার বউ কোথায়? কেন ঘরে? এটা জানার জন্য এত রাত্রে তুমি দরজা টোকা দিয়ে আমার ঘুমটা ভাঙালে মা? আমি ঘরের ভেতর থেকে স্পষ্ট গোঙানির শব্দ পেলাম। গোঙানির আওয়াজ? কি বলছো মা? মা, আমার মনে হয় তুমি ঘুমের ঘোরে ভুল শুনেছো। আমি ঘুমোইনি। কি এগুলো আবার কি করে হলো? এ তো মারের দাগ। তুমি তোমার বউকে মারধর করো? কি বলি বলো তো, আমি আমার বউকে মারতে যাবো কেন? আমি তো একটা পিঁপড়েও মারি না গো। একদম মিথ্যে কথা বলবে না। তোমার এই অন্যায় আমি কিছুতেই চাপা রাখতে দেব না। দেখো আমি কি করি।